এত কষ্ট করে চাকরি পেয়ে মাস্টার হলেন, সত্যি বলেন মাস্টার ইজ্জত পেয়েছেন? আর এখনো পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলে মাস্টার দেখলে সাইকেল থেকে নিয়ে পড়ে এই স্যার আসছে, হ্যাঁ না না? আর এখনকার ছেলেরা, স্যার কোথায় যাবেন? সারা ছেলে ভিডিও খাচ্ছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ না বলেন? খোদার কসম করে বলছি, প্রাইমারি স্কুলে যখন পড়তাম পেশাব করতে দাঁড়িয়েছি, পেচ্ছাপ অর্ধেক হয়েছে, ওই দূরে মাস্টার দেখতে পেয়েছি, ওই ওই অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, লুঙ্গির ভেতরে ভরে প্যান্টের ভেতরে ভরে মারছো, এই মাস্টার বসে আসছে, বাস পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ না না বলে? আর এখনকার ছেলেদের মাস্টারের অবস্থা কি বলেন তো? বলেন বলেন। হ্যাঁ বাবাজি, তখন মাস্টার দেখলে ছেলেরা ছুট মেরে পালাতো। এখন যদি 14-15টা ছেলে স্কুলের গেটে একসঙ্গে দাঁড়িয়ে থাকে তো মাস্টার ওই স্টেশনে আর নামবে না, পরের টপে যে নেমে জিজ্ঞাসা করবে কি ঝামেলা টামলা হচ্ছে দেখি বলতেনি। আপনি যা মাস্টার, এবার আপনার মাস্টারই না করলে হয়। আপনি যে সম্মান পান নাই তার বাস্তব দেখালাম না দেখালাম না? যদি বলেন ভাই ধর্ম বোঝার চেষ্টা করেন। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছি মনে আছে? নাই। কেন বলেন তো? এত ভালো ভালো কথা আল্লাহওয়ালারা বলেছে, আমল করতে পারছি? পারি নাই। কেন বলেন তো? ভাবি নাই কোনোদিন যে কেন আমল করতে পারলাম না, ভাবি নাই কোনোদিন। আর ওই কিছু বক্তা আছে আধপেটা বক্তা, বাবা এক কান দিয়ে ঢোকে যে বাবা, আরেক কান দিয়ে বার হয়ে চলে গেছে, থাকে নাই বাবা। তখন বুঝতে পার সালা ফেরিওয়ালা। তো যদি এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়, একটা লাঠি ভরে দেখা তো কানে, এখান থেকে ওখানে কেমন বেরোয় দেখি, একটা একটা লোহার রড ভরে দেখান না এখান থেকে ওখানে বেরোবে, মগজ ফুটো হয়ে যাবে। ফালতু মিছে কথা বললে, এখানে ঢুকে ওখানে বেরিয়ে গেছে, কানে ঢোকেই নাই তো বেরোবে কোত্থেকে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য জলসা জুলুস যা শুনবেন তার আগে ঠিক করেন, জলসা শুনে লাভ নেই, বুঝলে লাভ। কি করলে লাভ বলে? জনে বলে বুঝলে লাভ। বুঝবেন ইনশাআল্লাহ? বলেন তো কি দিয়ে বুঝতে হয়? তাই তো মেশিন জানি না। বাহ, শুধু খালি সুর চলছে বাবা না। শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বসে বসে উম্মতের জন্য এত কেঁদেছে বাবা। তখন মনে করতে হবে এর পিছনের গুজ্জু দুয়ারে ধনুষ টঙ্কার রয়েছে, খেঁচা মারার কি দরকার আছে, ফিকে মারার কি দরকার আছে? সোজা কথা তো বললেই হয়, আল্লাহর পিয়ারা নবী মদিনার মসজিদে বসে উম্মতের কাছে কথাটা শোনাচ্ছিলেন, কত ভালো কথা। তা নয়, এমন খ্যাচ মেরেছে এরা চেয়ার থেকে উল্টে পড়ে, আহা আহা, কিছুই ভেতরে যায় না। গোটা জিন্দেগি জলসা শুনলেন, আপনার জীবনে জলসা আছে? আসলে কথাটা আপনি বোঝেন নাই। বুঝেছেন? বোঝেন নাই। বুঝলে আমল হতো, বুঝলে, কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আর বুঝে রাখা জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এর একটা নমুনা বলে দিই, তারপর তো কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। প্রথম নমুনা, আল্লাহর নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না, নিজের কথা না, আল্লাহর কাছ থেকে নিতে, উম্মতের কাছে দিতে, হ্যাঁ না বলে? আর আজকে যুগে ওলামারা যে কথাগুলো বলে, কোনো কথা আলেমের বাপের কথা না, কোরআন হাদিস থেকে নেয় আর শ্রোতাদেরকে দেয়, দুটো একই জিনিস তো। কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য হলো এই যে নবীর কথা সাহাবী বুঝতেন, তাই যুবক যৌবনকালে বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়তেন। আর আমরা কথা বুঝি না, সারা রাত জলসা শুনে বউলিয়ে শুয়ে থাকি, ফজরের নামাজ জোরে বলে না, কারণ বুঝি নাই। আপনি বোঝেন নাই, তার নমুনা মনে থাকবেন ইনশাআল্লাহ।
নবীর কাছে বয়ান শুনে সাহাবীর মুখে একটি মাত্র দাড়ি, তিনটি মাত্র চুল, সারা জীবন রেখেছে, ছেড়ে না। আর আমি সারা জীবন জলসা শুনে জুম্মার দিনে এমন চেঁচেছি জিভ গুলুলে বুঝতে পারা যায় না মাল উঠেছে না উঠেছে না। রাগ করেন না, এরকম অবস্থা। দাড়ি সেলুনে চেঁচেছে, তারপর বলছে উল্টে টান, মানে একদিকে চাচলে হবে না, খোঁজ খাঁচ যা আছে উল্টে দে। আশ্চর্য নমুনা, কারণ আমি জলসা বুঝি নাই। রাসূলের কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবন কালে ফজরের নামাজ পড়ে কচি কচি বাচ্চা বিবির কোলে রেখে যুদ্ধে চলে গেছেন। আর আমি কথা বুঝি নাই, তাই আল্লাহ রাস্তায় জান দেওয়া তো দূরের কথা, দুটো টাকা দিতে পারি নাই, বুঝি নাই। এবারে বুঝেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন তো আমরা কে কে নবী ভালোবাসি? হাত তোলেন যারা নবী ভালোবাসি। আলহামদুলিল্লাহ, নামান। এবারে কে কে বিবি ভালোবাসেন? হাত তোলেন। আর হাত তোলেন। কেন বিবি ভালোবাসে কি সুন্নতের খেলা? তো ঠিকই তো হাত তুলে দেব। আপনি বিবি ভালোবাসেন না তো চুমো কার গালে খান? শালির গালে? কেমন গোলে মেলে মাল দেখো, বুঝবো হাত তুলে। হ্যাঁ বলেন, বিবি ভালোবাসি না বাসি না? হ্যাঁ না বলেন না, বাসি। তো বলেন তো নবীকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই মুহাব্বতে বলেন না, নবীকে না বিবিকে? সত্য বলেন না মিথ্যা বলেন? জোরে বলেন। সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো? কি সত্যি বলছেন তো? কথা বলেন, সত্যি বলছেন তো? তো বিবির কথা শুনে মার সঙ্গে সংসার খেতে আলাদা করেছেন। বলেন নবীর কথা শুনে কবে বেনামাজির সঙ্গে সম্পর্ক ছেড়েছেন? বিবির কথা শুনে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। বলেন তো কবে আপনি নবীর কথা শুনে সুদ করে শুনে খাওয়া ছেড়েছেন? আরে জাত মিথ্যাবাদী বলে কিনা আমি সত্য কথা বলেছি? ছি 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 ছি। কোন লজ্জায় বললেন আপনি যে নবীকে বেশি ভালোবাসেন? বিবির কথা শুনে জন্মদাতা পিতা ছেড়েছেন। আমার নবীর কথা শুনে কোনদিন বন্ধু ছেড়েছেন? ছেড়েছেন? আবার এই মোহাম্মদ নিয়ে নবীর মোহাম্মদ দেখা। আরে কমপক্ষে একটু লজ্জা শরম থাকলে তো কমপক্ষে কথা বলতো না, চুপ করে থাকতো কমপক্ষে। বেহায়া হয় এরকম নিজের বেহায়া দেখতে পাওয়া যায় না, যে মিথ্যাও বলে আবার জোর করেও বলে। তোবা তোবা। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বিবির মোহাব্বতে তো গর্ভধারী মা ভুলে গেছো। বিবি চাই নাই তাই তোমার সঙ্গে থাকো নাই? হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? বিবির পছন্দ নয় তাই তোমার সঙ্গে আলাদা হয়েছো কি? কিন্তু নবীর তো পছন্দ নয় যে তুমি মুনাফিকের সঙ্গে থাকবে, বেনামাজির সঙ্গে থাকবে, সুদখোরের সাথে থাকবে, মাতালের সাথে থাকবে। নবীর তো মোটেই পছন্দ নয়। নবীর এই পছন্দের কথাটা তোমার কাছে দাম কই? ছি 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 ছি। এই জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সাথে এত বড় মিথ্যা বলতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির ছোট বোন এসেছে, আর সেদিন বাড়ির পাশে মেলা চলছে, তো সবাইকে 2-10 টাকা 20 টাকা দিয়েছেন। শালিকে কত দিয়েছেন? সবার থেকে একটু বেশি দিয়েছেন না কম দিয়েছেন? জোরে বলে। বেশি দিয়েছি। আবার বিবি জিজ্ঞাসা করছে কত দিলে? কত? 200। 200 টাকা আবার দেয়? 500 টাকা দাও। তো বইয়ের কথা শুনে শালিকে 500 টাকা দিয়েছেন।
হ্যাঁ না বলেন না, জোরে বলেন না। কারণ টাকা কম দিলে বিবির মন পাওয়া যাবে না। আয় মুসলমানের ছেলে, কিয়ামতে বিবি তো তোমার পাশেই থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন গিয়ে বলবে সকিনা, তোর ছাড়া আমি থাকতে পারতাম না। তো সকিনা বলবে, তোমার কথা আমি চিনতে পারছি না। দূর, কলা বাগানে দুজনা সেই চকলেট খেত, কলা বাগানে চকলেট খেতুম দুজনা। বলে যা বলেছো বলেছো, আর বলো না। এখন আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, ভুলে যাও। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী আর সমস্ত মানব বলবে, নফসি নফসি রব্বি নফসি। আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওই ভিড়ের মাঝখানে ক্ষীণ আওয়াজ একটা দূরে আসবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচা। কে কোথায় আওয়াজ দেয়? ঘুরতে ঘুরতে গিয়ে খবর নিয়ে দেখা যাবে সারা পৃথিবীর সবাই চাইছে আমাকে বাঁচা। আর আপনার আমার নবী একা নিরালায় বসে রবের কাছে করুণ স্বরে বলছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের বাঁচানোর ফিকিরে করুণ স্বরে কাঁদবেন, এই নবীর সঙ্গে ভালোবাসা বিবির থেকে বেশি না কম? বিবির মোহাব্বত রাখতে, বিবির মন রাখতে 500 টাকা শালির হাতে দিয়েছেন। আমি আপনাকে খারাপ বলবো না, ভালো কাজ করেছেন, খারাপ না। বুকে হাত দিয়ে একবার সত্য কথা বলেন তো, জীবনে কোনোদিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের কোটো চলে যাচ্ছে 500 টাকা দিয়েছেন? আপনার মনে থাকা দরকার ছিল। ফেরেশতা দেখছে, আল্লাহ উপরে রয়েছে, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে। নবীকে শোনাচ্ছে, উম্মত তোর নবী, নবী তোর উম্মত। শালিকে 500 দেয়, শালাকে 500 দেয়, ছেলেকে 5000 দেয়। আর আমার কোটোয় কত দেয় জানিস? 2 টাকার কয়েন দেয়, ঠুকে ফেলে যেন কিয়ামত পর্যন্ত শোনা যায়। নবী তোর উম্মতের অবস্থা দেখ, সবাইকে বড় বড় নোট দেয়, আমার তরবার থেকে কোটো গেলে পকেট থেকে টাকা বার করে গুনে গুনে দেখে কোনটা ছোট। কথা বলে আরে হ্যাঁ না বলেন না। আপনি এর পরেও দাবি করছেন নবীকে ভালোবাসি। হায় 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 হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, নবী সবার। কি নবী শুধু আমার না, সবার? জোরে বলে, নবী সবার। কিন্তু নবীর শানে যে দরুদ পড়বে এই অনুমতি সবার না, শুধু আমার। জোরে বলে, না না না, মিথ্যা কথা। যদি কোনো মৌলবী বলতে সে মৌলবী না, সে কোরআন জানেই না, সে কোরআন জানেই না। নবী সবার, কিন্তু অনুমতি শুধু তার যে রাসূলের প্রেমে ডুবে আছে, যে পাক্কা ঈমানদার তার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক দরুদ পড়তে হবে না, কথা শোনেন। আমি আল্লাহ পাক নিজে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। ঈমানদার তুমি দরুদ পড়বে। কে দরুদ পড়বে? সবাই না, সবাই পড়লে বলতে আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানব জাতি তোমরা দরুদ পড়ো না বন্ধু না। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি রাসূল আমার শানে দরুদ আর সালাম যদি পড়তে চাও, আগে ঈমানদার হও। আগে কি হও? ঈমানদার। ঈমানদারকে মাকে আর বাপকে ভাত দেয় না, যে
কথা বলে না। ইমানদারকে শুধু জুমার দিনে নামাজ পড়ে যে, কথা বলে নামাজ সবার জন্য, জুম্মা শুধু ইমানদারের জন্য। জানেন না বন্ধুরে? শুনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি জুমার দিনে তোমাকে ডেকেছি। কোন দিনে? জুমার দিনে। কাদেরকে? ঈমানদারদেরকে। সবাইকে ডাকে নাই। হবে না, ঠান্ডা হয়ে গেছে, সব ফ্লাক্স টানতে হয় বাবা। কাদের ডেকেছে? ঈমানদারদেরকে। নামাজ সবার। নামাজ কার? নামাজ কাদের? জোরে বলে। সবার। কোথায় আছে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরজি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আল্লাহ পাক 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে শুনিয়েছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। বান্দায়ে মুমিন শোনো, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। পৃথিবীটা অনেক বড়, যেখানেই পড়ি আমি নেব, বারণ করব না। জুমার দিনে ঈমানদারদের ডেকে বলবো, আয় চলে আয়, সারা সপ্তাহ যা হয়ে গেছে খাতা সেরে নেব। কি জি? যে দোকানে আপনি মাল খান, সপ্তাহ শেষে একবার, মাসের শেষে খাতা, ভাই একটু 1 মাস হয়ে গেছে, কিছু কম বেশি, কি হ্যাঁ না বলে, কত হয়েছে? 25,000। আচ্ছা 15,000 রাখেন, 10,000 জেল আছে, থাক। আবার পরের মাসে গিয়ে কত হয়েছে? ভাই 30,000 হয়েছে। আচ্ছা 20,000 নেন, থাক, 10,000 থাক। সারা বছর চলে গেছে। এইবারে বছরের শেষ হলে কি হবে? নতুন খাতা হবে না? হবে না? এই হবে না? এই নতুন খাতার সময় কি বললে, আসুন এইবারে খাতাটা ক্লোজ করে দিই, সারা বছরে যা হয়েছে কম বেশি, মানে এ খাতা বাতিল, আবার নতুন খাতা। হ্যাঁ না বলে? আচ্ছা যাদের খাতা আছে তাদের নতুন খাতা না সবার? যদি বলে, এই যাদের খাতা আছে তাদের নতুন খাতা না সবার? যখন হালখাতা হয়, নতুন খাতা হয়, গোটা গ্রামের লোক হালখাতা করতে যায়। কে যায়? যার 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 কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 11 মাস আমার দরবারে তোর আসা যাওয়া ছিল, কখনো সময়ে, কখনো অসময়ে, কখনো খানিকটা, কখনো বেশি, যত রকমের কম বেশি হয়ে গেছে। আমি রমজানের খাতা সারবো, চলে আয়। কাদের ডাকছে? ঈমানদারদের। মাতালের জন্য না, হারামখোরের জন্য না, বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না, ঈমানদারকে ডেকেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অনেক নামাজ ছেড়ে গেছে, অনেক নামাজ হয়তো সময়ে পড়তে পারিস নাই। আমি আল্লাহ কম বেশি খাতা সারার জন্য রমজান দিয়েছি, আর এক ফরজে 70
এক ফরজে কত? 70। এক নফলে কত? ফরজের সমান। আমি আল্লাহ চাইছি দেখি বান্দা কি করে পিছিয়ে যান। যারা ব্যবসার সঙ্গে জুড়ে ছিলিস, আমি মালিক আজকের খাতা শেষ করব, তোর খাতাতে আর কোনো দাগ রাখবো না। ওটা ইমানদারের জন্য বোকা। ইমানদার হলো সে 5 ওয়াক্ত নামাজে হাজিরি দিয়েছে যে। মুমিন কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। মুমিন বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ইমানদার বলা, জোরে বলেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? নামাজ পড়ে তো? আপনার বোনাই যে নামাজ পড়ে তো? আপনার ভাইরা ভাই নামাজ পড়ে? এরকম বেনামাজির সঙ্গে সারা জীবন পীড়িত করছো, আর বছরের শেষে মিলাদ দিয়ে নবীর ভক্তি দেখাচ্ছ। নবী বলে বেঈমানের সঙ্গে সম্পর্ক যারা রাখে আমি তার সাথে না। আমি রাসূল বেনামাজিকে দু চোখে দেখতে পারি না, আর বেনামাজি হলো আমার চক্ষুশূল, আমি ওকে সহ্য করতে পারি না। মুসলমান বেনামাজির সঙ্গে পীড়িত করলে কি করে? একবার ভেবে দেখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনি উপরে বসেন, কতবার ডাকবো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এখানে কোরআন আপনার সামনে রেখেছি, বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি রমজান দিয়েছি তাদের জন্য, সারা বছর আসা যাওয়া রেখেছে যাদের জন্য, তাদের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসটা কষ্টের মাস না আনন্দের মাস? যদি বলেন কষ্টের মাস, হ্যাঁ না বলেন? কষ্টের না আনন্দের? জোরে বলেন না কষ্টের মাস। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আমি বান্দার কষ্ট চাই না, বান্দার কোনো মুসিবত হোক আমি চাই না, আমার বান্দা আযাবের গ্রেফতার হোক আমি চাই না, আমার বান্দা কষ্ট পাক আমি চাই না। আল্লাহ, এটা যদি তোমার কথা হয়, রমজান মাসে তারাবি কেন দিলে, অন্য মাসে কেন দিলে না? সারাদিন খাই নাই, সন্ধ্যেবেলা দাঁড়াতে পারি নাই, ঘুম লাগছে, তারপর তারাবি কেন দিলে? জানেন, যদি বলতে পারেন আজকের জলসার টাকা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। জানেন রমজান মাসের তারাবি কেন? জানেন না? মুসলমানের থানা, কোরআন শুনে জানার ভুলবেন না। আল্লাহ পাক কোরআন দিয়েছে। কোরআন কে দিয়েছে? জোরে বলেন, এই কথা বলেন না। কোরআন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর আল্লাহ দেওয়ার পরে বলেছে, মুসলমান কোরআন আমাকে শোনাবি। কোরআন কাকে শোনায়? নামাজে কোরআন কাকে শোনায়? আল্লাহকে। বন্ধুরে, কোরআন খতম করা সুন্নাত কিনা? হ্যাঁ না বলেন? কোন মৌলবি বলেছে? কোন পাগলের কাছে শুনেছেন কোরআন খতম করা সুন্নাত? কোরআন খতম করা সুন্নাত না, তেলাওয়াত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শিখে নেন আজকে কোরআন কি করা সুন্নাত, তেলাওয়াত করা সুন্নাত। দিনে না রাতে? তাই জানে না, তাও জানে না। ওরে মুসলমান, কোরআন শোনো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে কোরআন আমায় শোনাও না, কোরআন আমায় শোনাও না। আল্লাহ রাসূল কাছে, রাসূল গো কোরআন আমাকে রাতের বেলা শোনাও, আমাকে কোরআন তুমি নিরিবিলি শোনাও, ঝামেলার মধ্যে আমি যাব না। উম্মতে সারা বছর কোরআন শরীফ শোনানো হয়েছে? হলো না। আল্লাহ বলে এটাই সুযোগ রে, রমজান মাসে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে নে। আমি নবীর সুন্নাত তোর জীবনে দেব, আর 1 সুন্নাত আদায় করলে 100টা শহীদের সওয়াব দেব। দেখি শয়তান কি করে তোকে জাহান্নামে নিয়ে যায়, আমি তোকে জান্নাতের রাস্তা দেখাবো।
কোরআন শোনা, কোরআন শোনানোর জন্য, তেলাওয়াত শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে তেলাওয়াত হয় না। হয় কোরআন তেলাওয়াত হয়, যদি বলেন তেলাওয়াত হয়, খতম হয়। তেলাওয়াত বোঝেন? খতম আলাদা, তেলাওয়াত আলাদা। তেলাওয়াত আলাদা বন্ধু, তেলাওয়াত করুন, খতম না। বাপ মরে গেছে, মা মরে গেছে, মুরব্বি চলে গেছে, আলেম হাফিজদেরকে ডাকেন, বসান, নাস্তা পানি খাওয়ান, খাইয়ে একটু মোহাব্বতে বলেন, হুজুর আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দেন কিছুটা। ওরে 10টা আয়াত যদি তেলাওয়াত করে দেয়, তোর মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। খতম করলে বিপদ হবে। কোরআন যদি পড়তে গিয়ে তেলাওয়াতে ভুল করো, কোরআন অভিশাপ করবে। কোরআন কি করবে? অভিশাপ করবে। ওই মুসলমানের ছেলে, আর কোরআন যখন অভিশাপ করবে, খোদার গজব সঙ্গে সঙ্গে নামবে, কাল বিলম্ব করবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনি রাখছি, শোনা, কোরআন তেলাওয়াতের কথা ছিল, তেলাওয়াতের নমুনা তাজবিদের সঙ্গে হবে, আন্দা ধুন্দা হবে না। ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরব। আল্লাহ রাসূল বলে, যখন কোরআন পড়বে তখন আরবি ঢঙে পড়ো। কি ঢঙে? জোরে বলো। আমাদের যখন চলে কি ঢঙে? তুফান ঢঙে। আমাদের কি ঢঙে চলে বলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি ঢঙে হলো এটা? এটা কি ঢঙে হলো গো? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা জান্নাতিন তাজরি মিন। কি ঢঙে হলো এটা? এটা কোরআনের ঢং হলো? হ্যাঁ, এটা কোরআনের ঢং হলো? পাগল কোথাকার। তেলাওয়াত শুনলে যাবেন। এবছরে চলছিল, আমিও ছিলাম তাতে। প্রত্যেক রাতে, বেশি না, এশার নামাজের আজান হলো, আধ ঘন্টা পরে জামাত শুরু, 15 মিনিট পরে গিয়ে তারাবি শুরু। ইনশাআল্লাহ তারাবি শেষ হবে কখন? সেহেরির ঠিক 40 মিনিট আগে। কষ্ট হচ্ছে? আপনি একদিন গিয়ে দেখেন না, কষ্ট হবে না। প্রতিদিন 5 পারা করে হবে। কপারা যদি বলে, প্রতি 4 রাকাতে 1 পারা। আর তিলাওয়াত কিরকম? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম وتركهم في ظلمات لا يبصرون। এমনি তেলাওয়াত হবে একেবারে ঠিক বাঁধা টাইমে, 40 মিনিট 45 মিনিট আগে তারাবি শেষ। ওখানেই বসে সেহরি খাওয়া হলো, আর সেহরি খেয়ে সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে শুয়ে গেল। বেলা 8টা 8:30টার পরে ঘুম থেকে উঠে যে যার কাজে চলে গেল। আমার বন্ধু, তেলাওয়াত শোনার সুন্নাত। কি শোনার সুন্নাত? আমাদের কি চলে? তেলাওয়াত। সারা বছর কোরআন শরীফ পড়বে না, তারপরে রমজানে যা শুরু করবে। হিসাব কত হলো? 2 খতম দিয়েছি, আর 1 খতম দেবো, তার মানে খতম করে দিয়েছে। কি করে দিয়েছে? যে কোটা বেঁচে ছিল সব কটাকে খতম করে দিয়েছে। ও কোরআন শরীফ আর বাঁচায় নেই, কোরআনটাকেও খতম করে দিয়েছে। বোকা কথাকার। কোরআন তেলাওয়াত করা সুন্নাত, খতম করা না। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি, আর সব কথা বলবো না, কারণ জলসা খানিকটা করতে হবে তো নাকি? এটা তো গল্প হলো, জলসা হলো কই? কারণ জলসা আমাদের দেশে তো আলাদা জিনিস, একটু সুর করে হবে, একটু বেশ করুণ স্বরে হবে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য বলুন, দরুদ কাকে পড়তে বলেছে? ইমানদারদেরকে। কাদের পড়তে বলেছে? যদি বলে ইমানদারদের। আর ইমানদারের নমুনা নামাজি হবে, বেনামাজি
ওই আমার আগে হামেশা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুমিন চাষে থাকবে, চাকরি থাকবে, ব্যবসায় থাকবে, বাণিজ্যে থাকবে, কলে থাকবে, কারখানায় থাকবে, মিলে থাকবে, ফ্যাক্টরিতে থাকবে, বিশ্বের আদালতে থাকবে। আজান যখন কানে পড়বে ভেতরটা তখন একেবারে ছটফট করবে, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নেবে, ওয়ানা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুখটা ফিরিয়ে নেবে আর একেবারে রবের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমার আওয়াজ যখন কানে পড়েছে, আমার আওয়াজ যখন তার কর্ণগোচরে চলে গেছে, মিলওয়ালা মিল ছেড়েছে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়েছে, ক্ষেতওয়ালা ক্ষেত ছেড়েছে, খামারওয়ালা খামার ছেড়েছে, অফিস ছেড়েছে, আদালত ছেড়েছে, ডাক্তারি মাস্টারি ছেড়েছে, পঞ্চায়েতের দরজা বন্ধ করেছে, সুজা মাদ্দার বাড়ি এসে গেছে। আমি আল্লাহ কথা দিচ্ছি সব ছেড়ে যে আমার কাছে আসে, আমি এতটা রুজি দেবো কল্পনাতে থাকবে না, আমি এতটা রুজি দেবো পৃথিবীর কেউ ধারণা করতে পারে না। আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি ডাকলে তোকে আসতে হবে। এই জন্য মুমিন হলো সে, নামাজি হবে যে, মুমিন হলো সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে যে আপনি মুমিন, উনি মুমিন, তিনি মুমিন, তোরা মুমিন, আমরা সবাই মুমিন। হ্যাঁ না বলেন? ওটা আমি বলেছি, আপনি বলেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা তুমি মুমিন কাদের বলেছে একটু কি শোনাবে না? তো কোরআন তো আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। رب جل جلاله বলে বিশ্ববাসী শোন, 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে ওরা ঈমানদার, ওয়াল্লাযিনা আমানু, ওরা ঈমানদার, ওয়া হাদারু, আমি যেমনি দেখেছি সঙ্গে সঙ্গে পিঠ ঘুরিয়ে নিয়েছে, আমি যখনই দেখেছি তখনই হিজরত করে দিয়েছে, সব ছেড়ে আমার ঘরে এসেছে, ওয়াজাহাদু, আসতে যত বাধা পড়েছে সব বাধা ত্যাগ করেছে। বন্ধু সবার বাধা ত্যাগ করে দিয়েছে, কারো বাধা কখনো সে মেনে নেয় নাই, আমার দরবারে হাজির দিয়েছে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন অসহায় গরিবকে কোলের কাছে টেনে নিয়ে ভালোবেসে তার ক্ষমতা মোতাবেক সেখানে হাতটা বাড়িয়েছে। আল্লাহ পাক উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম, ওয়া রিজকুন কারীম, আর সম্মানের রুজি দেব এটাও কথা দিলাম। ইজ্জতের সঙ্গে রুজি যদি খেতে চাও আর জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও তো মৌলবি ডেকে তওবা তিল্লাহ করানো ভুলে যাও, ওযু করে মসজিদে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। ঘরে থেকে ওযু করে মসজিদের দিকে যাবেন, হার কদমে আপনার গুনাহ মাফ হবে আর নেকি লেখা হবে। এ বন্ধু
পৃথিবীর সব মানুষকে তওবা করতে হয়, নামাজিকে তওবা করতে হয় না। আল্লাহ তওবা করিয়ে নেয়, আল্লাহ তওবা করিয়ে নেয়। জানেন 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 না শেষ নামাজ কোন নামাজ? এই শেষ নামাজ কোন নামাজ জানে না। সারা দিন রাতের শেষ নামাজ কোন নামাজ? প্রথম নামাজ কি বলেন বলেন? ফজরের নামাজ। আর শেষ নামাজ এশার নামাজ। শেষ নামাজ না, শেষ নামাজ হ্যাঁ বলেন বলেন। না না, দিন রাতের শেষে বলছে, আপনার জীবনের শেষে বলি নাই, দিন রাতের শেষে। প্রথম নামাজ ফজরের, আর শেষের নামাজ এশার। শেষের নামাজ বলেন বলেন। হ্যাঁ কে বললেন? বেতের বললেন, কি বললেন বলেন? শেষ নামাজ বেতের নামাজ। তাহাজ্জুদের পরে কি নামাজ? বেতের নামাজ। আমাদের দেশে তো সব মাল নাই, এসার পরে ঝেড়ে দিলে লিবিলে না লিবি নালে যা দিয়েছি তাই ভাগ্য ভালো যা। এশার নামাজ আলাদা, বেতেরের নামাজ আলাদা। কেন বলেন তো? আমি 4 রাকাত এশার নামাজ পড়ছি, আল্লাহ তাই বলে নিয়ত বাঁধিত নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতুল এশা বলি না? হ্যাঁ না বলেন। আর বেতের বেলা কি বলি? আমি 3 রাকাত এশার বেতে পড়ছি তাই বলি না, কারণ এশার টাইমটা বেতের টাইম না। বেতের টাইম কত? ফজরের আগে, ফজরের আগে। তাহলে ফজর গেল, ইশরাক গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদ গেল, বেতের এলো। শেষ টাইম আমার ফজর চালু হবে, তার আগে বেতের নামাজ হলো। 1 রাকাত 2 রাকাত গেল, তৃতীয় রাকাত যখন শুরু হলো, সূরা ফাতিহা হলো, সূরা হলো, রুকুই যাওয়ার আগে একবার তাকবীর ঘুরিয়ে হলো। হ্যাঁ না না? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ বললে, ফেরেশতারা রে, আমার বান্দার তায়েবের খাতায় নামটা লিখে দে। আমি আল্লাহ কথা দিয়েছি তওবাকারীর জীবনে গুনাহ থাকবে না। আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার হাবিব বলেছে যে তওবা করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। মায়ের পেটে থেকে বাচ্চা প্রসব হলে যেমন নিষ্পাপ হয়, বান্দা তওবা করলে ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। ওই মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শোনাচ্ছে, শুনে রাখো। 5 ওয়াক্তের নামাজ হয়ে গেছে, বেতেরের নামাজ যখন নিয়ত করেছো, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে তওবা করেছি। সবাই জানে নামাজ পড়ছে, সবাই জানে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ গোপনে গোপনে তওবা করিয়ে নিয়েছি। রাব্বে দুল্লার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, আমার কাছে হাত বেঁধে বল, তওবা করার সময় ওযু করে না বিনা ওযুতে? আল্লাহ তওবা করাচ্ছে ওযু অবস্থায় না বিনা ওযু অবস্থায়? কাবার দিকে মুখ করে না পূব দিকে? জোরে বলেন। নামাজে না বাইরে? পাক জায়গাতে না বিনা পাকে? জলসা শেষে তওবা করাতে কোন পাগলায় কথা দিয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বিড়ি খেয়ে আসবি আর বিড়ি খেয়ে বাড়ি যাবি, মিন করলে জামবে ও পেচ্ছাপ করে পানি নিবি, দেখবে না কেউ, যা চল যা। ওটার নাম তওবা হলো? বোকা কথা। তওবা নিয়ম হলো ওযু করে মুসাল্লায় বসে তওবা করে। আল্লাহ পাক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। ভরসা তোর উপরে করেছি, বিশ্বাস তোর উপরে করেছি, সাহায্য তোর কাছে চাইছি। জীবনে যত গুনাহ করেছি তওবা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার বান্দার সিজদা করার আগে জীবনের গুনাহটা মাফ করে দিবি। আমার বন্ধু, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, নামাজের খাতাতে চলে যাও, কাউকে তোমাকে লাগবে না, নামাজের খাতায় চলে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তা আজকে জলসা শুনিয়ে দিয়ে গেলাম, যদি তওবা করতে হয় তো আপনাকে নামাজ পড়ার পরে তওবা করার অনুমতি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। দেখিয়েছে কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শোনাচ্ছি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। ওই মুসলমানের ছানা যারা তওবা তওবা করে খেঁচাখেঁচি করে ওদেরকে বল বস, ঠান্ডা মাথায় বস, তওবা শিখে যা। কোরআন বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। তওবা করার আগে তিনটে কাজ তোকে করতে হবে, তবে তওবা। আল্লাহ তওবা করাচ্ছে ও আকিমুস সালাহ, নামাজ পড়ে নাও। হ্যাঁ না বলেন, নামাজ পড়ে নাও। বেনামাজির তওবা কবুল, জোরে বলেন। বেনামাজির তওবা কবুল, জোরে বলেন না, হবে না। সারা জীবন নামাজ পড়ে না, তওবা তিল্লা করাচ্ছে, বুড়ো বচ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছে ওযু করে নামাজে দাঁড় করা, তোকে আস্তাগফিরুল্লাহ পড়াতে হবে না, আমি পড়িয়ে নেব। ওকে নামাজে দাঁড় করা, কারণ বেনামাজির তওবা কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি কেউ তওবা করে তার তওবাটা আমি আল্লাহ নেব না। এই জন্য আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে কবরে রাখার পরে বলেছিলেন, আম্মি আম্মি মা তারাকতু সাবিলি, চাচা গো আমার জন্য এমন রাস্তা রাখলে না যে আমি আপনার জন্য তওবা করব, সে রাস্তাটাই আপনি রাখলেন না। ওই মুসলমানের চানা, নবী তওবা যদি চাচার জন্য কবুল না হয়, তুই কোন কোম্পানির মৌলবি রে? তুই তওবা করে গ্রামের লোকের পাস করাচ্ছিস, গোটা জিন্দেগি নামাজ পড়ে না, মরার পরে কুলখানা, আর মৌলবি খালি খাচ্ছে খাসি খানা। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা, ফেরেশতা বলছে তুই তো এমন জ্বলবি, ওকে যা জ্বলাবো তোকেও কিন্তু কম জ্বলাবো না। বোঝেন না? তওবা করলি হয়ে গেল। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আরেকটা মানে কি? একটা মানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আরেকটা মানে কি জানো? ওয়াকিমুস সালাহ হলো উপরের মানে, এর মারেফাতের মানে কি বলো? এর মারেফাতের মানে হলো আল্লাহ ছাড়া আর কোন জায়গায় মাথা নামানো যাবে। আরে যখন বিয়ে হয় নাই, যখন আপনার সন্তান ধর্ম হয় নাই, যেখানে খুশি মুখ মারো, কেউ তোমাকে খারাপ বলতে পারে, কিছু বলবে না। কিন্তু বিয়ের পরে আর কোন জায়গাতে মুখ মারা, কথা বলে দাও, আর কোথাও মুখ মারা যাবে না। আর অন্য কোথাও মুখ মারলে ওই স্বামী তোমাকে আর নেবে না। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আমাকে সেইদা যখন করেছো, এই কপালটার অন্য কোথাও ঠেকাতে পারবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আকিমুস সালাহ মানে উপরে নামাজ পড়ো, আর ভেতরে মানে হলো আমি ছাড়া অন্য কোথাও নামানোটা ভুল করে ছেড়ে দাও, ও চড়াবে না। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। তার মানে যাকাত না দিলে তওবা কবুল, জোরে বলে, হবে না। সারা জীবন যাকাতের তো দিয়েছো, হ্যাঁ না বলেন? ইনশোরের টাকা হিসাব করে দিয়েছে, দেয় না? বছরের শেষে ইন্স্যুরেন্সের টাকা যখন দেয় হিসাব করে, বিনা হিসাবে, জোরে বলেন, হিসাব করে, হ্যাঁ না বলেন? আরে কথা বলেন না কেন? পরীক্ষার ফিস দিয়েছেন হিসাব করে, জমির খাজনা দিয়েছেন হিসাব করে, আর যাকাত দিয়েছেন নিজের ইচ্ছা মতো করে। কবে হিসাব করে দিয়েছেন বলেন? হালাকে হিসাব তো আপনাকে কোরআন শিখেছিল, হিসাব করে মালের যাকাত দাও। সবার হিসাব করে দিলেন, যাকাতের হিসাব করে দিলে না, তাহলে তোমার তওবা কবুল, জোরে বলে। টাকার কুটকুটুনি হয়েছে, বছরে বছরে হজ করতে যাচ্ছে, 40 বার হজ করে মরে যাবি, কবরে চিল্লে মরে যাবি, হজ কবুল হবে? কেন? হারাম করে হজ কবুল, কথা বলে না, হবে না। কবরে গিয়ে বলবে তুই কে? বলে আমি চিল্লা হাজি।
আমি চালসে হাজি 40 বার হজ করেছি। বলে 40 বার হজ করেছি, এবারে চিল্লে মরে যা, তোর একটাও হজ কবুল হয় নাই। কারণ হারাম খোরের হজের কবুল হওয়ার কোনো কায়দা জোরে বলে নাই। এ তো একটা মানে বললাম রে বোকা, উপরের মানে তলার মানে কি বলো? তলার মানে জানো? ওয়াক্তু জাকা মানে হলো জাকাত দাও, জাকাত যদি না দাও টাকাটা খাওয়া কি? জোরে বলো হারাম। অতএব হারাম করে তওবা কবুল হবে না। যারা বিয়েতে শ্বশুর বাড়ি পণ নিয়েছো তোমরা ভেবে দেখো কোথায় যাবে? জাহান্নামা। ওরে যারা শ্বশুরের কাছে সোনার চেন নিয়েছো, শাশুড়ির কাছে সোনার চেন পরেছো, তোমরা বলো 4টে আংটি পরে জামাই ঘুরছেন, 4টে আংটি। ফেরেশতা বলছে কোথায় পেলি? বলে শাশুড়ি দিয়েছে। ঠিক আছে, মার যখন দেবো তখন বলবি খালা শাশুড়ির এক ঘা, ফুফ শাশুড়ির এক ঘা, তোর শাশুড়ির এক ঘা। বলে আল্লাহ সহ্য হচ্ছে না, দাঁড়া শ্বশুরের বাকি আছে এখন, 4টে আংটি মারতে হবে তো। কথা বল, মুসলমানের ছানা হারাম করে তওবা কবুল। জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা মাশাআল্লাহ কেউ হারাম খান না, আপনারা ভালো মানুষ, আপনাদের বলছি না, কিন্তু হারাম করে তওবা কবুল হবে না। বোনের সম্পত্তি যে নীরবে বাপের কাছে লিখেছে ওই হারামি, ওই হারাম খোর, তোর তওবা কবুল হবে? তুই মসজিদে যদি মরে যাস তোর জাহান্নামে যাবি, শুনে যা, কারণ তওবা করা তোর কবুল হবে না। আর বান্দার হক মারলে আল্লাহ তওবা কবুল করে না। আল্লাহর হক মারলে আল্লাহ ছেড়ে দিতে পারে, কিন্তু বান্দার হক মারলে আল্লাহ ছেড়ে দেবে না। বোনের সম্পত্তি মেরেছো যারা, রাতের বেলা শুয়ে শুয়ে ভেবো তারা যে আমার আর কোনো দিন ক্ষমা রাস্তা নাই, এখনো সময় আছে, বোনের কাছে চলে যাও। বোন যদি মরে যায়, বোনের ছেলে মেয়েদের কাছে গিয়ে বল বাবা লোভে পড়ে যা করেছি যা কিছুলে মাফ করে দে। কমপক্ষে ভাগনা ভাগ্নের হাতে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নিও, তা না হলে যত সুন্দর করে তওবা করো, আর যে শালাই আপনাকে তওবা করাক আমার আল্লাহ তওবা কবুল করবে না। তাহলে হারাম করে তওবা কবুল হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কায়দা করে বুঝিয়ে বাপের কাছ থেকে লিখে নিয়েছো যারা, আর জলসা শুনে ভেবো তারা যেন ছোট ভাইদেরকে বড় ভাইদেরকে ঠকিয়ে নিও না। ভাই সম্পত্তি মেনে নিয়েছে যারা, আমার আল্লাহর কাছে রাসূলের কাছে সব থেকে খারাপ হলো তারা। সিলমান কাতাকা ওয়াফু আম্মান দালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে ভালো ব্যবহার তার সাথে করো, যে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়েছে তার সঙ্গে জুড়ে নাও। কারোর সঙ্গে সম্পর্ক আত্মীয়তা কোনোদিন ছিন্ন করবে না। ওই মুসলমানের ছেলে জলসায় বসে বসে খুব তো কেঁদে তওবা করছে, চুপ কর চুপ কর। বোনের সম্পত্তি মেরে, ভাইয়ের সম্পত্তি মেরে, পাড়ার লোকের বাঁশ দিয়ে 3 তলা বাড়ি করে এখন মিলাদ করে কান্না দেখাচ্ছ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাড়ার লোক বলছে সত্যি রহমান হাজি মারাত্মক হাজি গো, আল্লাহর বলি মানুষ, কাঁদার ডিজাইন কি। ফেরেশতা শুধু কেঁদে গেছে। ফেরেশতা বলছে কেঁদে গেছে, বাঁশ চেয়েছে, তেল দিচ্ছে, উলে তো ধুলে দেবো। কেঁদে গেছে, আরে হারাম করে কোথাকার, গোটা জীবনে এমনি করে হারামিগিরি করে বুড়ো বয়সে ববস কাজ সেজেছে, গলায় ডবল রুমাল চাপিয়ে দিয়ে এমন বসে আছে মধ্যে জিবরাইল ফেরেশতা। ফেরেশতা চিন্তা করছে সেই মালটা না, বলছে হ্যাঁ, বলে চ ওই পারে চ, খালি একবার ওপারে চ, তারপর তোর ব্যবস্থা করছি। বলতো তওবা পরে করবে, আগে মালটা আদায় করে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। কটা গেল? 2টো। আর 3 নম্বর হলো আকরিদুল্লাহ কারজান হাসানা। যারা তোমাকে কারজে হাসানা দিয়েছে, তুমি তাদের কারজে হাসানা আদায় করো। কারজে হাসানা যার বিনিময়ে কোনোদিন চাই নাই। সারা জীবন খালা তোমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে আব্বা, আব্বা গো কি নেবে আব্বা? খালা এইটা লব, আচ্ছা ঠিক আছে লাও আব্বা। যে তোমাকে আব্বা বলে কোলে নিয়েছে, তুমি যা চেয়েছো তাই দিয়েছে, খালা বিনিময় চেয়েছে?
চেয়েছে, এটার নাম কর্জে হাসানা। বাপ বিদেশে চাকরি করেছে, 10 বছর বাড়ি আসে নাই, আর ছোট চাচার কাঁধে চেপে ঘুরেছে, ছোট আব্বা ছোট আব্বা ছোট আব্বা ছোট আব্বা। বেশ করেছো, তার হক করেছে। ছোট আব্বা কোনোদিন বলেছে এর জন্য আমাকে প্রত্যেক মাসে মাসে 500 করে দিবি? বলেছে? বরং সে আপনাকে ভালোবেসে গড়িয়েছে। আজ তুমি বড় হয়েছো, সংসার তোমার হাতে, কোটিপতি হয়ে গেছো। চাচা গরিব বসে আছে, জীবনে কোনোদিন 500 টাকা নিয়ে চাচার পকেটে দিয়ে বলেছো টাকা পকেটে এত টাকা কোথা থেকে এলো গো চাচা? গাদা টাকা। আর বাবা গরিব মানুষ, বাবা কিচ্ছু নেই। তারপর চাচা হাত দিয়ে থেকে 500 টাকার নোট, টাকা করতে গেল। আলহামদুলিল্লাহ, ওই টাকাটা যখন বার করবে না, চোখে পানি চলে আসবে। আর বাচ্চা দিয়েছে, আল্লাহ তুমি ওর বরকত দিও। রব্বে জুল জালাল বলে, যতক্ষণে কর্জে হাসানা শোধ করবি না, আমার কাছে তওবা করতে আসিস না, তোর মুখ দেখতে আমি রাজি না। এ বন্ধু, বাপের বোনের নাম, বোনকে কি বলেন আপনারা? কি বলেন বাপের বোনকে? ফুপুমা। এই ফুপুমা যেদিন আমি হয়েছি, আমাকে কোলে নিয়ে কি বলেছে? আব্বা বলে নাই? বলে নাই আব্বা? আহা, মা মেরেছে, কোমরে কাপড় বেঁধে ভাবির সঙ্গে ঝগড়া, মুখ ভেঙে দেবো একদম। আর যদি কোন আমার আব্বার গায়ে হাত দেবে, ছেলে তার, সে মেরেছে, কিন্তু রক্ত এর গরম হয়ে গেছে, ওটাকে সে আব্বা বলে। হ্যাঁ না বলেন? সারা জীবন কোলের ভেতরে রেখেছে, পেশাব ধুয়েছে, পায়খানা ধুয়েছে, বমি করলে ধুয়ে দিয়েছে। এই বন্ধু, বিয়ের সময় শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর ভাবির গলা ধরে কাঞ্চায় বলছে, বড় ভাবি আমার আব্বাকে মারবে না, আমার আব্বাকে মারবে না, ও বড় আদরে আমার কাছে বড় হয়েছে, ও যদি জিদ করে ওকে মারবে না। আমি তোমার অনুরোধ করে বলে যাচ্ছে হাত ধরে, নিজের বাপের বাড়ি ছেড়ে যাচ্ছে, ওটা মনে পড়ে নাই। ভাইপোর জন্য কাঁদতে কাঁদতে চলে গেছে। কোনোদিন ফুফুর কাছে গিয়ে পাশে বসে বলেছে, ফুফু কি খাবি বল, কি নিবি বল, কি তোর প্রয়োজন বল? বলেছ? বিখ্যাত মৌলবী হয়ে গেছে বলো? বাবা বাবা বাহ, 2 বার হজ করেছি বলো? জিজ্ঞাসা করছো কোনোদিন? হ্যাঁ, যতবার শ্বশুর বাড়ি থেকে এসেছে, শাশুড়ি বলছে কি করতে যাবি, তোর বাপ নেই মা নেই, সব মরে গেছে, কি করতে যাবি? করতে কে বললে আমার বাপ মরে গেছে? রাজারামপুরে যেমনি এসেছে, এটা কি রাজারাম বাটিতে যেমনি এসেছে, নিজের ছেলেকে কোল থেকে নামিয়ে দিয়ে ভাইপোটাকে বুকে টেনে তুলে নিয়েছে, যে শাড়ির উপরে বাচ্চা মুখ মুছতে দেয় নাই, ভাইপোর নাকের ফোঁটা মুছে দিয়েছে, গায়ের ময়লা মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে 2 গালে চুমু খেয়ে বলেছে, কে বলে আমার আব্বা মরে গেছে? এই তো আমার আব্বা বেঁচে আছে, বলো না, বলো না তুমি আমার আব্বা না, বলো না। যে তোমাকে বুকে নিয়ে আব্বা বলে শুকনো হৃদয়টাকে ভিজিয়ে নিয়েছে, তার বিনিময় কি দিয়েছ? কি দিয়েছ? কি দিয়েছ? ও আকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, আগে কর্জে হাসানা আদায় কর, কর্জে হাসানা আদায় কর। মায়ের পেটের বড় বোন সারা জীবন তোমাকে আর আমাকে কোলে করে নিয়ে ঘুরেছে। গরিবের সংসারে মা বাচ্চাকে খাইয়ে দিয়ে বোনের করে যা খেলতে নিয়ে যা, কোলে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর দুধ খেয়ে বাচ্চা ছিল, গল গল করে বমি করে গোটা শরীরটা ভিজিয়ে দিয়েছে, অর্ধেক ছানা হয়ে গেছে, দুর্গন্ধ মাখা দুধে গোটা গাটা ভরে গেছে। সব দুধগুলোকে মুছে দিয়ে কোলে করে এনে বলছে, মা দেখে না ছোট ভাই বমি করে দিলে, কোল থেকে নামিয়ে দিয়েছে। মা বলেছে, ছোট ভাই হয় কিছু মনে করছে না, যা, গায়ে থেকে সব পচা দুধগুলো সরিয়ে দিয়েছে। ওই দুর্গন্ধ মাখা জামা পরে সারাটা দিন কাটিয়েছে, আর বুকের উপর করে নিয়ে মানুষ করেছে। যে বড় বোনটা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মশা, অকালে বাপ চলে গেছে, মা চলে গেছে, কিন্তু বড় বোন তখনও কোলে করে রেখে মানুষ করেছে। আমার আল্লাহ বন্ধুরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, বাপ হারা কন্যা বড় বোনের কাছে, বড় ছোট ভাইয়ের কাছে থেকে বড় হয়েছে। বিয়ে হয়ে যখন চলে যাচ্ছে, তখন বড় ছোট ভাইয়ের হাত ধরে বলে যাচ্ছে, কচি দুঃখ করিস না, তো যখন অসুবিধা হবে আমার কাছে যাস, আমি এখনো তোর বড় বোনই আছি, ঘাবড়াস না। বন্ধু, সারা জীবন ভাই খেতে বসেছে, পাশে বসে হাওয়া করবে কি? বোনটা। ভাত খেতে খেতে পানির প্রয়োজন, এনে দেবে কি? বোনটা। সকালে ঘুম থেকে উঠে গেলে বাসি বিছানা তুলবে কে? বোনটা।
তুই খেতে বসবি, তুই খেতে বসবি, তোর নোংরা কাপড় জামা কাচবে কে? বোনটা। তুই খেতে বসে চলে যাবি, তোর এঁটে থালা বাসন ধুইবে কে? বোনটা। তোর সব কিছু গুছিয়ে রাখবে কে? বোনটা। সব করে দিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে। আপনার আমাকে যেতে হবে, আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছে ওই বোনটা শ্বশুর বাড়ি অসুস্থ হয়ে গেছে। আজকে তুমি বড় ব্যবসাওয়ালা, বড় দোকানওয়ালা, তোমার বড় দোকান তোমার চলে, অসুস্থ শরীরে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে খালি বারবার বলছে, ওমা দাদা আসবে না? আসবে। ছোট ভাই আসবে না? আসবে। বড় দোকান তো ফেলে আসতে পারছে না। একদিন, দুদিন, 3 দিন গেল, সপ্তাহ গেল, চোখ মুখ শুকিয়ে গেছে, যে কোনো সময় এক্সপায়ার করে যাবে, যে কোনো সময় মারা যাবে বন্ধু, যে কোনো সময় মারা যাবে। তখন চোখের কোণে পানি, আর বলছে, মা কুচি এলো না, আর মনে হয় আমার সঙ্গে দেখা হবে না। জীবনে একটা শখ ছিল যাবার সময়, যে ভাইটাকে কোলে করে মানুষ করেছি, একবার দেখে যেতাম। মা চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে চলে এসেছে, বসে আছে। বউকে জিজ্ঞাসা করছে, কোচি আসে নাই? আসবে, আসবে। চুপ করে বসে আছে। সন্ধ্যার সময় ছেলে বাড়ি এসেছে, ও কানের কাছে ওর ডাইনি বসেছিল, আগে বলে দিয়েছে তোমার মা এসে বসে আছে, দেখো আবার কি বলে। বাস, যেমনি ছেলে এসেছে, মা ছুটে কাছে বলছে, কচি মনে হচ্ছে তোর বড় বোনটা মরে যাবে রে, আর বাঁচবে না। আমি মা তো, আমি মা, আমার মুখে বার হয়ে গেছে, তোর বোন আর বাঁচবে না, তোকে একবার দেখতে চাচ্ছে, একবার যা না, একবার যা। রাতে কিছু বলে নাই, সকাল উঠে গোসল করে জামা কাপড় পরছে, মায়ের বুকটা ভরে গেছে, নিশ্চয়ই বাচ্চা মার যাবে, বোনের কথা মনে হয়েছে যাবে। জামা কাপড় পরে ব্যাগটা হাতে করে নিয়ে যাবার সময় মার হাতে 200 টাকা দিয়ে বলে যাচ্ছে, এখন দোকানে খুব ভিড়, এখন যাওয়া যাবে না, তুই এটা নিয়ে চলে যা। মা 200 টাকা হাতে নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আমাকে টাকা দিয়ে গেলি, বোনটার মুখটা দেখতে গেলি না, আর হয়তো তোর সঙ্গে কোনো দিন দেখা হবে না। টাকাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে গেছে, আর বর মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে বলছে, মা কচি আসে নাই? মা ডুকরে কেঁদে বলেছে, ভুলে যাও, আমি শুধু তোকেই পেটে করেছিলাম, আর কাউকে করিনি, তুই ভুলে যা। এই মুসলমানের ছেলে, টাকার গরমে কাবার চুমো খেয়ে এসছো না, এরা পরে কাবার চুমো খেয়েছে, ভুলে গেছো। খোদার কসম করে বলছে, মৃত্যু শয্যায় বোনের চোখের এক ফোঁটা পানি তোমার জন্য জাহান্নামের দরজা খুলে রেখে দিয়েছে, শুধু শুতে দেরি, শুতে দেরি, শুতে দেরি, শুধু শুতে দেরি। তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম বন্ধু। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। তোমার পাশের বাড়ি যে গরিবের বউটা সারা জীবন তোমার বাড়ির কাজ করে খায়, তুমি দোলনায় ঘুমিয়েছ, তুমি দোলনাতে ঘুমিয়েছ, তুমি দোলনাতে ঘুমিয়েছ, মা কাজে ব্যস্ত, ঘুম থেকে উঠে গেছে, কেঁদেছে, ছুটে গিয়ে তোমাকে কোলে নিয়ে বলেছে, আব্বা কাঁদো না, তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, তোমাকে আব্বা বলে বুকে নিয়ে দুগালে চুমো খেয়ে তোমাকে আদর করছে, আর তুমি ঘুম থেকে উঠে পেশাব করে গোটা দেহটা ভিজিয়ে দিয়েছো। কোনো দিন তোমার গালে একটা চড়ও মারে নাই, সে তো পরের বাড়ির বৌমা, একটা চড়ও মারে নাই, বরং আদর করে বলেছে, আব্বা এটা আমার পাওনা, তোমার কোলে নেওয়া। বাহ, নিজের আঁচলে তোমার পেশাবটাকে মুছে নিয়েছে, আর ভালোবেসে তোমাকে আদর করে তোমার মায়ের কোলে চাপিয়ে দিয়েছে। বিনিময় কি দিয়েছ? কি দিয়েছে? কিচ্ছু দাও নাই না। আজ অসহায় হয়ে গেছে, আজ সে কাজ করতে পারে না, আজ সে পথের মাঝে বসে আছে ভিখারির মতো। তোমার তো মনে করা দরকার ছিল, একদিন এরই কোলে চেপে মানুষ হয়েছি, একদিনের কাঁধে চেপে মানুষ হয়েছি, একদিন এর আঁচলে আমি বড় হয়েছি। তোমার তো মনে রাখা দরকার ছিল। কোনোদিন দেখে কোলের কাছে বসিয়ে বলেছ, তুমি তো আমার একটা মা, একদিন তুমি আমাকে কোলে নিতে না, একদিন তুমি আমাকে আদর করে ঘুম পড়াতে না, পড়াতে না? বললে, হ্যাঁ আসো, আজ আমার পাশে বসে খাও, আজ আমার মা নেই, আজ আমার মা নেই, তুমি আমার আরেকটা মা, আমার পাশে বসে খাও,
তুমি এতিম ভিখারি আর গরিব মেয়েটাকে তুমি বসে যদি খাওয়াতে, তো তোমার মা কবরে শুয়ে শুয়ে শান্তির বাসর ঘর দেখতো, জান্নাতের দরজা দেখতে পেত, হায়ার করে আনতে হতো। ও আকরিদুল্লাহ কারজান হাসানা। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী বলেন, এতিম আর মিসকিনকে যারা নিজে হাতে বসে খানা খাইয়েছে, আমি রাসূল তাদেরকে আরশের তলাতে আল্লাহর জান্নাতের খাবার, জান্নাতের খাবার আরশের তলাতে আমি রাসূল আমার দস্তরখানায় বসে তাদের খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দারা বলেন না, আমার নবীর হাতে দুমুঠো খানা খাবো, আরশের তলাতে খাবো, আশা আছে, আশা আছে। তো